বাংলায় হবে না। জানাজা শেষ হয়ে গেছে, তাহলে আপনি এখনো পর্যন্ত সে চেয়ারে কেন বসে আছেন? বাংলাদেশের মানুষ এখন আতঙ্কিত। অতীত স্বৈরাচার এখন অলিতে গলিতে ঘুরে বেড়ায়। যাদের থাকার কথা ছিল লালদিঘির জেলখানায়, তারা এখন প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়। মানুষ এখন আতঙ্কিত। আমরা কি সেজন্য হাসিনাকে বিতাড়িত করেছি? আমরা মানবিক বাংলাদেশের জন্য হাসিনা থেকে উৎখাত করেছি, একটা সাম্যের বাংলাদেশের জন্য হাসিনাকে উৎখাত করেছি, একটা ন্যায় বিচারের বাংলাদেশের জন্য হাসিনাকে উৎখাত করেছি। যদি আপনারা আবারও হাসিনা হয়ে ওঠার পায়তারা করেন, হাসিনা হয়ে ওঠার দুঃসাহস দেখান, আপনাদেরকেও হাসিনার মতো আমরা লাল কার্ড দেখাই, আপনাদেরকেও হাসিনার মতো বিতাড়িত করতে জনতা 2 মিনিট অপেক্ষা করেন না। সংহতি প্রতিরোধ ও পুনর্গঠনের লক্ষ্যে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশে বিদ্যমান চলমান অস্থিরতা সামাল দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ ঘটানোর দাবিতে চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী সহ বিক্ষুব্ধ জনতা উপস্থিত ছিলেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান ও বক্তব্যের মাধ্যমে দেশে বর্তমান বিরাজমান ছিনতাই, ধর্ষণ ও ডাকাতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা বিপ্লব পরবর্তী একটি বিপ্লবী রাষ্ট্র গঠন করার জন্য, বিপ্লবী সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের সুশীলতার কারণে এটি কোনো অন্তর্বর্তীকালীন সরকারে পরিণত হয়েছে। এই ধরনের ফোরাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জীবনের নিরাপত্তা নাই। এই ধরনের ফোরাম অন্তর্বর্তী সরকারের কাছে এদেশের জনগণের জীবন মাল কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আমরা দেখছি পুলিশ এখনো ইনঅ্যাক্টিভ হিসেবে তারা থানায় কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করছে না। তারা শুধু প্যাট্রোলিং করছে। তারা বলছে আমাদেরকে নাম দেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছিলাম আমাদের ফেসবুকে যখন আমরা সরকার বিরোধী কোনো কিছু লিখতাম, আমরা যখন মোবাইলে কিছু বলতাম, তারা রেকর্ড করে রাখতো, তারা গর্ত থেকে খুঁজে বের করতো বিরোধী দলের নেতা কর্মীদেরকে। কিন্তু আজকে তারা প্রকাশ্যে আওয়ামী লীগ আপনার সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারণা চালাচ্ছে, যেভাবে হুমকি দিচ্ছে, আজকে এইসব আইডিগুলোকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হচ্ছে না, সেই আইডিগুলোকে ইনঅ্যাক্টিভ করা হচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি যারা 32 নম্বরে হাত দিয়েছে তাদের হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরও এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই অন্তর্বর্তী সরকার কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে না, এই সরকার চলমান থাকতে পারে না। আমরা আগামীতে এই ধরনের চলতে থাকলে আমরা বিপ্লবী সরকার গঠনের জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিব। আমরা আমাদের থানাগুলোকে আমরা বিপ্লবীদের দ্বারা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রমো টিভি।